ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি ও বাংলাদেশ প্রসঙ্গ। খুব সম্প্রতি বিবিসি বাংলা এই ধরনের একটা শিরোনাম প্রকাশ করে একটা আর্টিকেল ছেপেছে, যার শিরোনাম ছিল ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিতে কেন আসছে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা, বিবিসি বাংলা। এই আর্টিকেলটা ছাপার পিছনে অবশ্যই ভারতের একটা বদমতলব আছে, যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। দেখুন, পেহেলগামের যে ম্যাসাকার হয়েছিল সেই ম্যাসাকারের প্রেক্ষাপটে ভারত পাকিস্তানকে দায়ী করে হামলা চালায়। যে হামলাটা চালায় ৬ তারিখে, এর ৪ দিন পরে ১০ তারিখে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় এই যুদ্ধের সমাপ্তি হয় বা যুদ্ধবিরতিতে চলে যায় দুইটি দেশ। এই যুদ্ধবিরতির পরে ভারতের দিক থেকে প্রচুর হতাশা, প্রচুর আনন্দ এবং উল্লাসে মেতে উঠতে দেখা যায় পাকিস্তানের জনগণকে। এখানে মূলত ভারত পাকিস্তানের যুদ্ধ সংগঠিত হয়েছে, সেই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সে যুদ্ধের সমাপ্তি হয়েছে, কিন্তু বর্তমানে এই যুদ্ধের ভিতরে ভারত বাংলাদেশকে জড়াই নিয়ে বিভিন্ন ধরনের বিবৃতি দিচ্ছে। বিবিসি বাংলার এই প্রতিবেদনটা পড়ার পরে আমি যতটুকু বুঝতে পারিছি সেটা হচ্ছে, ভারতের যে পচা রাজনীতি, সেই পচা রাজনীতির কারণেই বাংলাদেশ প্রসঙ্গটা তারা বারবার টেনে আনতেছে এবং বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতেছে। দেখুন, এই যুদ্ধবিরতির পরে যখন পাকিস্তানে বিজয় উল্লাস হলো, অন্যদিকে ভারতের ভিতরে উগ্রবাদ হিন্দুত্ববাদের যে দল বিজেপি, তাদের যে সমর্থক গোষ্ঠী, তাদের ভিতরে প্রচুর হতাশা লক্ষ্য করা যায়। তারা ভেবেছিল, মোদি তো বলেছিল যে আমরা এই যুদ্ধে বিজয় লাভ করব, এবং তেমন একটা মোটিভই তৈরি করেছিল। পরবর্তীতে যখন যুদ্ধের শুরুতেই ভারত ধাক্কা খেলো এবং ভারতের পক্ষ থেকে বারবার আমেরিকার কাছে বলা হলো এই যুদ্ধ যাতে সমাপ্তি হয় তার জন্য একটা পদক্ষেপ নিতে, পরবর্তীতে ট্রাম্প প্রশাসন এর পদক্ষেপ নেয় এবং যুদ্ধবিরতি কার্যকর হয়, যেটা এখনো চলমান। উগ্র হিন্দুত্ববাদের যে বিজেপির সমর্থকরা এখন খুব হতাশার ভিতরে রয়েছে এবং তারা বলতে চাচ্ছে যে মোদি কেন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন সময়ে যুদ্ধবিরতিতে গেল, এর মানে তো ভারতের পরাজয় হলো। আসলেই ভারতের পরাজয় হয়েছে। যে পরাজয়ের কারণে ভারতের বিজেপির সমর্থকরা আছে, তারা এটাকে মেনে নিতে তো পারতেছে না, বরঞ্চ মোদিকে দোষারোপ করতেছে। আর ঠিক এই সুযোগটাই ভারতের কংগ্রেস গ্রহণ করেছে। তারা ৭১-এর মুক্তিযুদ্ধকে টেনে এনে বিজেপিকে হেয় করার চেষ্টা করতেছে। কিভাবে? তারা বলতে চাচ্ছে, দেখো, ৭১-এর যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছিল যে এই যুদ্ধে যেন ভারত অংশগ্রহণ না করে বা ভারত যেন হস্তক্ষেপ না করে, কিন্তু তৎকালীন সময় ইন্দিরা গান্ধী এই যুদ্ধে হস্তক্ষেপ করে এবং একটা সময় এসে পাকিস্তানের সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে, যেখানে অনেক ষড়যন্ত্র আছে, এটা আমি পরে আলোচনা করব। কংগ্রেস বোঝাতে চাচ্ছে, দেখো, আমরা মোদির থেকেও বড় বীর, আমরা পাকিস্তানের বিরুদ্ধে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে জিতেছিলাম, কিন্তু তোমাদের মোদি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমেই হেরে গেছে। এই যে ন্যারেটিভটা কংগ্রেস এখন দাঁড় করানোর চেষ্টা করতেছে, এর মূল উদ্দেশ্য হচ্ছে নোংরা রাজনীতি। ভারতের এখন অবস্থা খুবই টালমাটাল, যেখানে তাদের রাজনীতি করার মতো কোনো প্লট থাকে না। সেখানে প্লট একটা, দুইটা এবং তিনটা। প্রথম নাম্বার কাশ্মীর, দ্বিতীয় নাম্বার পাকিস্তান, তৃতীয় নাম্বার হচ্ছে বাংলাদেশ। কংগ্রেস বোঝাতে চাচ্ছে যে ইন্দিরা গান্ধী বৈশ্বিক চাপের নত স্বীকার না করে ভারত বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করে।
এই যে ন্যারেটিভটা দাঁড়া করানোর চেষ্টা করতেছে, এই ন্যারেটিভ তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভেঙে গুড়াই দিয়ে গেছে। দেখেন ৭১-এর যুদ্ধের পরেই ভারত বরাবর দাবি করে আসতেছে যে এই যুদ্ধটা ছিল পাক ভারত যুদ্ধ এবং এই যুদ্ধে ভারত বিজয় লাভ করেছে। ৭১-এর সশস্ত্র যুদ্ধে বাঙালিরা পাকিস্তানি হানাদার বাহিনীদের উপরে ঝাঁপিয়ে পড়ে, সেখানে ভারতের সহযোগিতা অবশ্যই ছিল। ভারত যখন দেখলো যে বাঙালিরা প্রায় যুদ্ধের শেষ প্রান্তে বা যুদ্ধে জয়লাভ করতেছে, ঠিক তখনই ভারত এই সুযোগটা গ্রহণ করে এবং ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে প্রবেশ করে। পরবর্তীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে কমান্ডাররা ছিল বা সেনা সদস্যরা ছিল তাদেরকে এক পেশে করে রেখে ভারত একটা সুযোগ গ্রহণ করে এবং পাকিস্তানি সেনাবাহিনী তাদের আন্ডারে সারেন্ডার করতে বাধ্য করে। ৭১-এর পরে তারা একটা ন্যারেটিভ সারা বিশ্বে এবং বাংলাদেশের ভিতরেও প্রচার করতে এবং ইস্টাবলিশ করতে সমর্থ হয়েছিল যে বাংলাদেশের যে যুদ্ধ সংঘটিত হয়েছে এটা বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ নয়, এটা মূলত ভারত পাকিস্তানের যুদ্ধ, যেখানে পাকিস্তানের পরাজয় হয়েছে এবং ভারতের বিজয় হয়েছে। দেখুন ৪৭-এর পরে ভারত পাকিস্তানের যতগুলো যুদ্ধ হয়েছে একটি যুদ্ধেও ভারত জয়লাভ করতে পারেনি। এই জন্যই বারবার তারা এই ৭১-এর প্রসঙ্গটাকে টেনে আনে এবং এটা নিয়ে ভারতের ভিতরে রাজনীতি করে এবং এটা দিয়েই তারা ভোট ব্যাংক কাউন্ট করে এবং একটা সময় এটাকেই পুঁজি করে তারা বিজয় লাভ করে। আমার কথা হচ্ছে, যদি ৭১-এ ভারত পাকিস্তানের যুদ্ধ হতো তাহলে তো বাংলাদেশের মুক্তিযোদ্ধা বলে কিছু থাকতো না, এক নম্বর কথা। ২ নম্বর কথা, ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জয়লাভ করতে পারতো তাহলে তো ৪৭-এর পরে এখন পর্যন্ত অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয়েছে, সেখানে পাকিস্তানের কাছে ভারতের শোচনীয় পরাজয় হয়েছে। ৭১-এ মূলত বাঙালিরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে জয় ছিনিয়ে আনিছিল, যেই জয়টা মূলত ভারত বাংলাদেশের কাছ থেকে চুরি করে নিয়ে গেছে।